হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কোন একদিন ওনার কাছে একজন মহিলা আসলো। যেই মহিলা সে বলল, ও নবীর সাহাবী, আমি একটি বড় বিশাল অপরাধ করে ফেলেছি। সে অপরাধ হলো আমি জিনা করেছি। কি করেছি? আমি জিনা করেছি। শুধু তাই নয়, এখানে শেষ নয়। জিনা করার পরে আমার গর্ভে একটি সন্তান হয়েছে এবং ওই সন্তান প্রসব করার পরে আমি ওই সন্তানকে হত্যা করেছি। নাউযুবিল্লাহ বলতেন না? জোরে বলি নাউযুবিল্লাহ। নবীর সাহাবী আবু হুরায়রা, এত বড় অপরাধ আমি করে ফেলেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আবু হুরায়রার মুখ ঘুরাইয়া নিলেন, মুখ ফিরিয়ে দিলেন, বললেন যে না না, তোমার অন্তর শীতল হবে না, আমার এই মহান মাওলা তোমাকে কখনই ক্ষমা করবে না। যখনই আবু হুরায়রা এই কথা বলার পরে ওই মহিলা নিরাশ হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে আবু হুরায়রার কাছ থেকে বাড়ির দিকে রওনা হয়ে চলে গেল। এর মিন টাইমে আস্তে আস্তে করে যখন রাত্র নিশু হয়ে গেল, রাত্র শেষ হয়ে যাওয়ার পরে যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিল, ফজরের জামাতের সময় হয়ে গেল, আবু হুরায়রা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন ইমামতি করলেন, সালাম ফিরালেন, নামাজ সমাপ্ত করলেন, করার পরে আবু হুরায়রা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটি আরজি আছে, বিষয় আছে। গতকাল রাতের বেলা আমার কাছে একজন মহিলা এসেছিল, সে আমার কাছে গুনাহ করে জিনা করেছে এবং তার সন্তান সে প্রসব করেছে, ওই সন্তানকে হত্যা করেছে। আমার কাছে জানতে চেয়েছে এর কোনো ব্যবস্থা, নাজাতের কোনো ব্যবস্থা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমি বলেছি, না না, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো, তোমার কোনো নাজাতের ব্যবস্থা নাই, তোমার কোনো মাফের ব্যবস্থা নাই। আমার মায়া নবী ডেকে বলল, ও আবু হুরায়রা, তুমি কি সূরাতুল ফুরকানের ওই 59 নম্বর আয়াত এবং 70 নম্বর আয়াত কি তুমি পড়ো নাই? যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোন বান্দা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে, পুনরায় ঈমানকে রিনিউ করে, তারপরে যদি আমলে সালেহ করে, তার উপরে যদি প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ ওয়াদা করেছেন, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আমার আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলি সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, তুমি কি জানো না, তুমি কি ওই আয়াতে কারিমা পড়ো নাই যেখানে আমার আল্লাহ বলেছে? আবু হুরায়রা একটা দৌড় দিয়া মসজিদে নববীর থেকে বের হয়ে গেলেন এবং মদিনার অলিতে গলিতে সর্ব জায়গার মধ্যে ওই মহিলাকে খুঁজতে লাগলেন। অন্য একটি রওয়ায়াতের মধ্যে এসেছে, দুটি রওয়ায়াত এসেছে। একটা রওয়ায়াতের মধ্যে এসেছে আবু হুরায়রা তাকে খুঁজতে লাগলেন, কোথাও পেলেন না। নিশিরাতে মহিলা আবার তার কাছে আসলো। আসার পরে আবু হুরায়রা তখনই সূরাতুল ফুরকানের 59 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে শোনায় দিলেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা এত খুশি হয়ে গেছেন, তার সঙ্গে একজন গোলাম ছিল, দাসী ছিল, খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার দাসীকে সে মুক্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।